বট ও পাকড় গাছে জল ঢাললে কি হয় সেটা আমার ঠিক জানা নেই, তবে আমাকে একজন গুরুদেব বলেছে, একজন জ্ঞানীগুণী মানুষ, যে বট পাকড় গাছে শনিবার করে জল ঢাললে ভালো হয়, অনেক দোষ ত্রুটি কেটে মুক্ত হয়। তো ব্যাপার হচ্ছে যে এখানে আমরা একটা জায়গায় যাচ্ছি জল ঢালতে, যেই জায়গাটাতে যে শিবলিঙ্গর মন্দিরটা দেখলে, যেখানে একজন দিদি জল ঢালছিল, তো ওই শিবলিঙ্গটা এখানে মাটি ফেটে তারপরে উঠেছে। তো সেই কারণের জন্য এখানে সবাই জল ঢালে। তো আমিও চলে যাচ্ছি সেই জায়গায়, কিন্তু আমি শিবলিঙ্গে জল ঢালবো না, আমি বট পাকড় গাছে জল ঢালবো। তো এইটা হচ্ছে যে বট গাছ, আর তার পাশেই ছিল পাকড় গাছ। তো চলো দেখো আমি কি করি, কিভাবে জল ঢালি। তো সবার আগে আমি এখন যাচ্ছি এই যে টুকটুক করে জঙ্গলের ভেতর দিয়ে। তো এখানে অনেকটা জল ছিল নোংরা, তো এবার কী করে পার হবো দেখিস। মাছ দেখতে পারে, যা এর উপরে পাড়া দে, আর এর উপরে পাড়া দে না, আগে এই নৌকা ইটাতে দে, ধর। এবার আমি তো অনেক কষ্ট করে লাফালুফি করে ঝাঁপ দিয়ে জল পার হলাম। ব্যাপার হচ্ছে, আর আমার হাতে যে কৌটোটা দেখছো, তো ওই কৌটোর মধ্যে আমি জল ভরে নিয়েছি, কারণ বাড়ি থেকে জল ভরে নিয়ে যেতে হয়েছে, আর ওর মধ্যে আরেকটা কিছু মিলিয়ে নিয়ে যেতে হয়েছে। সেই কারণের জন্য, যাতে ঘটিতে জলটা নিলে এত দূরে এরকম লাফালাফি করে গেলে জলটা তো পায়ে পড়ে যাবে, তো যাতে পায়ে না পড়ে সেই কারণের জন্য আমি এই কৌটোটার মধ্যে জল ভরে নিয়ে যাচ্ছিলাম। আর সত্যি কথা, এই জায়গাটা এত সুন্দর লাগছিলো। তো আমি আর আমার ভাগ্নি যাচ্ছিলাম, তো আজকে শনিবার ভাগ্নির স্কুল যাচ্ছিলো, আর একই সেম টাইমে 10টার দিকে বেরিয়েছিলাম। ভাবলাম আমি ওখানে জল ঢেলে তারপরে ভাগ্নিকে স্কুলে দিয়ে চলে আসবো। তো তারপরে ভাগ্নি ওখান থেকে স্কুলে চলে যাবে, আমি চলে আসবো। তো এই জন্য লোকনাথ মন্দিরের পিছন দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, সেই রাস্তাটা ওদিক দিয়ে চলে গেলাম। তো সবার আগে গিয়ে ওখানে দেখো একটা কুয়ো আছে, আর এই যে এখানে দেখো এই যে এই শিবলিঙ্গটায় মাটি ফেটে বেরিয়েছে, তাই এখানে অনেকেই জল ঢালে বাসে। তো ওখানে আমি কুয়োর ওখানে গিয়ে কৌটোটা রেখে তারপরে কুয়ো থেকে জল তুলে নিলাম, যেহেতু এতটা দূর অনেক জায়গা পাড়িয়ে পুড়িয়ে গেছি, তো হাত পা ধুয়ে জল ছিটিয়ে নিলে ভালো হয়। তো সেই কারণের জন্য আমি কুয়ো থেকে জল তুলে নিয়েছিলাম। আর এই জায়গার প্রাকৃতিক জায়গাটা এত সুন্দর, চারিদিকটা মানে সবুজে সবুজ, খুব সুন্দর। সবুজ দেখতে কিন্তু সবারই ভালো লাগে। তো এই জন্য আমি হাত পাটা ধুয়ে নিলাম। আর এখানে একটা কুয়ো রেখেছি, আমি ভেবেছি কুয়োর জলটা হয়তো অনেক নিচে, তা দেখি না ওপরেই আছে। আর চারিদিকে দেখো শুধু জঙ্গল জঙ্গল, অ্যাকচুয়ালি এটা ফরেস্ট এরিয়া, তো সেই কারণের জন্য। তো আমি এই যে স্নান টান করে চলে আসি। আর এখানে অনেকগুলো কুকুর ছিল, কুকুরগুলোকে একটু ভয়ও লাগছিলো, কারণ এখনকার কুকুরগুলো খুব দুষ্টু, কামড় দেয়, তো সেই কারণে যে একটু ভয়ে যাচ্ছিলাম। তারপরে এই যে সামনে দেখো, এই দেখো কুকুরগুলো। কিন্তু এই জায়গাটা না এত ঠান্ডা, ওই জন্য বলে না অনেকে বট গাছের নিচে, সত্যি অনেক ঠান্ডা, এত গরমের মধ্যেও না, ওই কারণের জন্য কুকুরগুলো ওখানে বসেছিল। তো এই যে এখানে দেখো অনেক অনেক মানুষ এখানে জল ঢালে কিন্তু, তো সেই কারণের জন্য আমি ওই জায়গাটাতে গেলাম। আর এখানে বট পাকড় গাছ দুটোই ছিল। তো আমি না প্রথমে বট পাকড় গাছটাকে দেখতে পাইনি, তো আমি খুঁজছিলাম যে এখানে পাকড় গাছ কই, কারণ বট পাকড় দুটাকে একসাথেই ঢালতে হবে। তো আমি আগে বট গাছটাকে ঢাললাম। তো ভাগ্নিকে বললাম যে ফোনটা একটু কাছ থেকে ধরতে। তো এই যে প্রথমবার আমি জীবনে বট গাছে জল ঢাললাম, কারণ মানুষের অনেক প্রবলেম থাকে, অনেক কিছু থাকে, সে এক একটা জিনিস মন দিয়ে মানলে সেই জিনিসগুলো ঠিক হয়ে যায়। তো আমিও সেইটাই করছি। তো শনিবার করে ঢালতে গেলাম জল। তো আমি না একটা ভুল করে ফেলেছিলাম, ভুল বলতে কি, আমি বট পাকড় গাছ দুটাকে খুঁজছিলাম, তো দুটোকে একসাথে পাইনি, তো সেই কারণের জন্য শুধু বট গাছেই জল ঢাললাম। তো বট গাছে জল ঢালার পরে আমি প্রণাম করে নিলাম। প্রণাম করে যখন এদিকে চলে আসছিলাম, চলে আসার সময় এই পাশটাতে দেখি যে একটা ছোট্ট পাকড় গাছ আছে। তো ডিব্বার মধ্যে একটু জল ছিল, সেই কারণের জন্য এটা ঢেলে দিলাম। আমি প্রথমে দেখতে পাইনি, পরে যখন আমি খুঁজছিলাম যে পাকড় গাছ কোথায়, তারপরে যে পাকড় গাছটাকে দেখতে পেয়ে এক ফোঁটা জল ছিল, সেটাই ঢেলে দিলাম। তো ঢালার পরে যাই হোক হয়ে গেল। এখন আমরা চলে আসলাম বাড়ি। তো বন্ধুরা বলো তোমাদের কেমন লাগলো এটা, আর কে কে ঢালো সেটাও।